আমরা ও জাতি যে জাতির খানিত নেকি, যে জাতির সাওয়াত নেকি, যে জাতির গুমানিত নেকি। সুবহানাল্লাহ। গুমানির সিস্টেমে আপনি গুমাক্কা খালি নেকি নাই, বরং আমি অধম গুনাহগারে কই যে জান্নাতি এবার এক সুবর্ণ সুযোগ আল্লাহ আপনারে গুম দান করে লইছে। উম্মতে মুহাম্মাদের গুমটাও জান্নাতে যাওয়ার এক উসিলা। কারণ ঘুমাইতে সময় আমরা একটা দোয়া পড়িয়া ঘুমাই, জানি না আপনারা পড়েন কিনা। ঘুমাইতে সময় কিতাব পড়িয়া ঘুমাই চাব আল্লাহুম্মা বিসমিকা। দেখেন জানো বর্তমানে ইসলামের নয়া কন্ট্রাক্টর যেটা বার হইছেন, ইতাই লাগাল ফাইলে কইব ইতা হইল বেদাত, তারার কাছে সপ্তাহ বেদাত। আমি কই রে বাবা তোর বেদাত লইয়া তুই হুথির। ও তো মিডিয়ার এরা চিনবা, কয়েকদিন আগে জানেননি ও যেন জোর আউসকান্দি জোর নবীগঞ্জের আমার যে মুর্শেদ আছিল মিডিয়ার পাবেলোর চেচার করবে, পাবেলো মারা গেছে, মুর্শেদ কয়েকদিন আগে গুমও মারা গেছে। গত সপ্তাহ মুর্শেদ পাবেল তো মারা গেছে বিদেশ সফর, মুর্শেদ মারা গেছে গুমও, বাল্লাবালি ঘুমাইছে যুবক মানুষ। ঘুমাইবার সময় আমি আপনি কইয়া মরলাম যে আল্লাহ তোমার নামের উপরে মরলাম, তুমি জিতা করলে জিতা হইতাম। দুঃখিত না জানো আমার কথার জবাবটা দরকার। এই সময় আপনার চিন্তা কিতা থাকতো আগামীকাল শিডিউল কোনবা দি কয়টাত বার হইতা, কালকে ভুয়ার একাউন্টে টাকা কত তৈতা, আর ফুলিরে কোন কলেজে ভর্তি করতা, ওটা চিন্তা লইয়া না বিয়ার মার্কেট কিলা কিতা করতা, নাইলে খানে দি পাইপ লাগাইয়া আসুনা বন্ধুর গান উনি উনি আর ঘুমাই যাও বলে তুমিও বাস হল আর আমিও বাস, হাতর ডাক শুরু করলাম। এলা বহুত মানুষ ঘুমায় ভাই, হাতই না অনেক মানুষ ঘুমায়। এখন যুবক সকল দেখেন যান ঘুমাইতে সময় ঘুমাইছত নি, কয় জিও ঘুমাইছি, কিয়র ঘুমাইতো, খানে দি পাইপ লাগাইয়া হে নি ঠান্ডা শুনি আখতা শুনা যায় তার নাকে দি সর হাতর টান আর হিবা দি গুছলের ও ঘুমাইছে। গালিয়াই না জানো সত্যি করে হোকা এই সময় আপনার চিন্তাধারাটা কেমন হইতো। আইস্তনে ১,৫০০ বছর আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি একটা নসিহত করেন, আলী ঘুমাইবার আগে ৫টা কাম করিয়া ঘুমাই। কয়টা কাম? জবান খুলিয়া কথা কয়টা? আমি আশা করবো আপনারা আইস্তনে ও আমলটা লোক ধরাইতে আল্লাহ তৌফিক দিতা। 5টা কাম করিয়া ঘুমাইতে। ১ নম্বরে নবীজি ফরমাইন আলী ঘুমাইবার আগে ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাই। মদিনা মুনাওয়ারার মাঝে গরিব সাহাবী আসলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তুলনামূলক গরিব আসলাম। ও আলীরে নবী কইরা ডেইলি রাত ঘুমাইবার আগে ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাইতা। আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ তোর বাপও নাই, বাংলাদেশের কোন বেটা আছেন ডেইলি রাত ৪,০০০ দিনার সদকা করিয়া ঘুমাইতা? বর্তমানে ১,০০০ দিনারে কত টাকা হয়? ১ টাকা বনাম ৩৮৫, মারক্কা ফুরন ১,০০০ বনাম ৩৮৫ দিয়ে গুণ দেখা ১,০০০ টাকায় লাখ টাকার উপরে আইব। এখন কমি বেশি ৪ থেকে ৫ লাখ টাকা ডেইলি রাত দিয়া ঘুমাইতে আল্লাহর নামে কয় বেটা আছেন বাংলাদেশে বার করুকা মাতই না দেখি। আল্লাহ রসুলের সাহাবী কইন ইয়া রাসূলুল্লাহ আমি ডেইলি এত টাকা কিভাবে দিয়া? নবীজি ফরমাইন ঘুমাইবার আগে ৪ বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইও। আমার যে উম্মতে ৪ বার আলহামদুলিল্লাহ পড়িয়া ঘুমাইবা আল্লাহ তার আমলনামাত ৪,০০০ দিনার সদকার সওয়াব দান করিলে। বড় করে কই সুবহানাল্লাহ। কয়বার আলহামদুলিল্লাহ? আমরা ইতাত নাই, আমরা গান গাইতাম আর নাইলে ফোনে মাতি মাতি ঘুমাইতাম। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করি একটা জিনিস আজকের মাহফিল তনে শিখিয়া যায়। আল্লাহর হাবিবে ফরমাইন আলী ঘুমাইবার আগে ১ কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাই। ১ কতম কুরআন শরীফ পড়া খুব সহজ নাই নিবা সাহেব। আমার লাগানে মেসাব যদি কুরআন শরীফ খতম বইন বাবা আমি ১ ঘন্টায় ১ পারা পড়তাম পারমু কিনা শুনতে আছে বাল্লা ইচ্ছা বইলে ১ ঘন্টায় ৩ পারার মতো পড়িলি। এর বাদেও দেখা যায় সবিনা খতম আরম্ভ করেন সন্ধ্যা রাত্রে, আর ইমাম সাহেবের দোয়া করেন গিয়া ফজরের বাদে সারা রাইতে খালিয়ত ফলাইছে মাতই না দেখি। সারা রাইতে ৩০ পারারে জাগা লো আইছে। ডেইলি রাইতে ১ কতম কুরআন শরীফ পড়িয়া ঘুমাইন তো স্বাভাবিক কথা নাই। নবীজি ফরমাইলা ডেইলি রাত ঘুমাইবা ১ কতম কুরআন শরীফ পড়িয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস নবী জবাব দেন, আলী আমার কোন উম্মতে যদি ঘুমাইবার আগে ৩ বার কুল হু আল্লাহ পড়িয়া ঘুমায় আল্লাহ তার আমলনামাত ১ কতম কুরআন শরীফের সওয়াব দান করেন। বড় করে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রসুলে ফরমাইন জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও, অর্থাৎ ডেইলি ঘুমাইবার আগে জান্নাতরে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইতা।
আসেন না নি বাবনা বাজারিলা ধনী 2-4 জন জান্নাত খরিদ করতে পারবা বাংলাদেশে ইলা ধনী হলে আসেন না জান্নাত খরিদ করতে পারবা জি না জান্নাত খরিদবি কি হয় আল্লাহর রাস্তায় তো ওই বাস্তবে আমার জীবনে আমি দেখছি মুম্বাইত মোহাম্মদ আলী রোড আমি থাকছি 3 রাত মুম্বাইত গিয়ে আমি দেখছি অন্য সরাসরি জান্নাত কাগজে কলমে টাকা দিয়া বিক্রি হয় আমার লগে সাক্ষীও আছেন একজন এই নিজেও আসলা সফর আমার জান্নাত বিক্রি হয় ইলা বন্ড ফির আছে গিয়ে জান্নাত মুরিদর গেছে বেচিলায় কয়েক কোটি টাকা দিয়ে বেচিলায় আল্লাহর হাবিবে ফরমাইন আলী রে ঘুমাইবার আগে জান্নাতর মূল্য দিয়া ঘুমাইও তার জান্নাত রে আল্লাহর গেস্তনে খরিদ করিয়া ঘুমাইও বাইরে জান্নাত কেমন দামি জিনিস যে জান্নাত রে বন্দায় খরিদ করি লইব এই পৃথিবীর জমিন সোনা গয়না মণি মুক্তা যত দামি দামি জিনিস সকল আছে এমন কি আল্লাহর সৃষ্টি জগতের পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা পৃথিবীর জমিনের সমস্ত দামি দামি সম্পদ গুলারে একবার 2 বার নাই 1000 2000 নাই 1 লক্ষ 2 লক্ষ বার নাই কোটি কোটি বার যদি কোনো মানুষে বিক্রি করে এর বাদে পৃথিবীর মূল্যবান সম্পদ বিক্রি করিয়া যে সম্পদ জমাইব সারাটা সম্পদ দিয়া আল্লাহর জান্নাতের একটা গাছের পাতার মূল্য দেওয়া সম্ভব হইতো না এত দামি জান্নাত সামান্য কিছু বুঝা গেছে তো এত দামি জান্নাত এখন আল্লাহর নবী কইরা ঘুমাইবার আগে জান্নাতের মূল্য দিয়া ঘুমাইতা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইন আলী ঘুমাইবার আগে যদি আমার কোন উম্মতে আমি নবীর উপরে মাত্র 3 বার দুরূদ শরীফ পড়িয়া ঘুমায় মাত্র 3 বার 3 মর্তবা দুরূদ শরীফ পড়িয়া ঘুমায় আমি নবীজি কইলাম আমার এই উম্মতে আল্লাহর কাছে জান্নাতের মূল্য দান করি লাইছে অর্থাৎ আমার এই উম্মতটা মারা যাইব আর সাথে সাথে জান্নাতের মালিক হইব 3 বার দুরূদ শরীফ এখন দুরূদ শরীফ পড়তা এটা দুরূদ শরীফ লিয়া আরো সমস্যা দেখাইছে বর্তমান একটা দুরূদ আছে চেষ্টা করি আমরা সহি শুদ্ধ করি পড়ার আরবার এক বহু দুরূদ আরবার বন্ড মোল্লায় লাগাল ভাইলি এলাইয়া মেলাইয়া এগুলো বাজারি বানাইলে মাতই না এটা খুব সতর্ক আল্লাহর বাস্তে ওখানটা একটু খেয়াল রাখবা দুরূদ শরীফটা সহি শুদ্ধ হইতো দুরূদ শরীফটা সহি নিয়তে করতা বিনিময় আল্লাহ নেকি দান করতা ইয়া আশা রাখতা তবে দুরূদটা পড়তে সময় গিয়া নিজের মন গড়া সরে সুরে পড়েন না জান আল্লাহর বাস্তে অনুরোধ দুরূদ শরীফটা পড়তে সময় শুদ্ধ করে পড়েন যায় বড় দুঃখ লাগে দুরূদ শরীফের মাঝে অশুদ্ধতা আমরা বাজার ভরে গেছি আবার বহুত ভাইয়েন আছেন দুরূদ পড়ে না বেটা দুরূদ বিরোধী আমি কই শোনা ভাই দুরূদ বিরোধী হইস না যদি আমারটা ভালো লাগে না তোমার কাছে একটা ভালো লাগু তুমি পড়িল মাথুই না চাও ই গুতাগুতি আর টেলাটেলি খান বাদ দে রে ভাই আমি কোনো দুরূদ বাড়ি না অন্তত সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান্ত ভাই আল্লাহ আস্তে মাথো কোয়া ই দুরূদটা অন্তত কে ভাই আর লম্বা কাম নাই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লম্বাটা যদি না ভাই যেগু সহজ গু পড়িলাই আও সম্ভব না হয় নমাজও যে দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা গু পড়ি এক কথায় সম্ভব যেটা হয় সহি শুদ্ধ হইতো সহি নিয়তে আমি দুরূদ পড়তাম উদ্দেশ্য থাকতো যে বিনিময় আমার আল্লাহ আমার উপরে খুশি হইয়া এর বদলা দুনিয়া আখিরাতে আমারে দান করবে নবীজি ফরমাইন যে এক মর্তবা দুরূদ পড়বা আল্লাহ তার আমলনামার সাথে সাথে 10টা নেকি দান করবা সুবহানাল্লাহ অন্য হাদিসে আইছে যে একবার দুরূদ পড়বা আমলনামার 10টা নেকি 10টা গুনাহ কাটাইব মর্যাদারে আল্লাহ 10 গুণ বাড়াইয়া দেবে অন্য হাদিস শরীফের মাঝে আইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদ্দাস এমন একজন ফেরেশতারে আল্লাহ মুকরর রাখছেন যে ফেরেশতা একটা বিশাল দেহী ফেরেশতা এই নবীর রওজা শরীফের কিনারাত খাড়া হইয়া গোটা পৃথিবীর জমিনের দিকে হাত বাড়াইন সারা দুনিয়ার পূর্বতনে পশ্চিম উত্তরতনে দক্ষিণ গোটা দুনিয়ার চতুর্দিকে যত উম্মতে মুহাম্মদিয়া নবীর উম্মতে আল্লাহর বান্দাবান্দিয়া দুরূদ পড়ে ওগুলারে তাইন কালেক্ট করিয়া কালেকশন করিয়া রিসিভ করিয়া তাইন নবীজির রওজায়ে আকদ্দাস নবীর দরবারে পৌঁছাইয়া দেয়
দুরুদ পড়ইন জানো আল্লাহর বাস্তে অনুরোধ করি আর দুরুদ পড়ইন জান বড় দুঃখ লাগে একটা আমরা দেশে আইন মাঝে মাঝে হায়ার ইউ চায়না আফ্রিকা অর্থাৎ লামই নাইয়া ইগুনতে দুরুদ্রে এমন বিগ্রানি দেন দুরুদর মানুন সারা শেষ করিলে আমার তৈল ভাই ভুল দুরুদ খান নিজেও পড়িও না অন্যরে পড়ার সুযোগও দিও না আর এই গুণাগার খানইও না আল্লাহ আমরা সহি নিয়তে শুদ্ধ অবস্থায় দুরুদ পড়ার তৌফিক দিতা হোক আমিন বড় করি হোক আমিন দয়া করে খেয়াল রাখুন জানো আপনি বাড়াটিয়া মোল্লার বাদি না চাইয়া আপনি আপনার প্রিয় মুর্শিদ ফুলতলি যাওয়ার বাদি খেয়াল করি দেও তাইন কি যার দুরুদ পড়তা ফুলতলি যাবে বেশিরভাগ দুরুদ পড়তা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও দুরুদ বেশি পড়তা মাতুই না সাব ওগো আপনি বেশি বেশি পড়ো যে একটা শুদ্ধ একটাতে আপনি পড়ো যদি দুরুদর আমল লোক দৌড়াইতে পারো মৌতর আগে আপনি জান্নাতর মূল্য দিয়া ঘুমাইবার সুযোগ ডেইলি রাত্রে 3 বার ঘুমাইবার আগে 3 মর্তবা দুরুদ পড়িয়া ঘুমাইবা জুরে কোন সুবহানাল্লাহ 4 নম্বর নবীজি ফরমাইন দুইজনের বিবাদ মিটাইয়া ঘুমাইয়া বিবাদ মারামারি কাটাকাটি দুইজনে মাইল লাগছে বিবাদ বাঙ্গাইয়া দেওয়ার অভ্যাস করেন জানো যে মানুষে বিবাদ বাঙ্গায় আল্লাহ তার অপুরন্ত সওয়াবের অধিকারী হবে সুবহানাল্লাহ এই খামটা বড় বালা খাম কিন্তু দুঃখজনক হইল সত্য আমরা সমাজে বিবাদ বাঙ্গানি তাকবাইল মানুষ বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি এখান মাত্রা আস্তে আস্তে কারণ উপরে পড়ে যাবে এটা একটু জোরে হোক বাঙ্গানিত বেশি না লাগাইয়া দেওয়া তাকবাইল বেশি আমরা খালি কিল্লা চাষা কিলিপ লাগাইতো ও চিন্তা তো আছে না লাগলেও তাহলে মধুর লাগাইয়া দে 100 বই গেলেও হয়ে গেছে আফসোস মুসলমান মনে থাকে জানো দুইজনের বিবাদ পারলে বাঙ্গাইয়া দেন জানো বিনিময় আল্লাহ পুরন্ত সওয়াবের অধিকারী করবা সুবহানাল্লাহ এখন ডেইলি রাত ঘুমাইবার আগে দুইজনের মায়ের ফাইতা কইয়ার বাঙ্গাইতা কিলা এখন আপনি গাঁৱে দি মিছিল দিয়া মিটিং দিয়া ও মাইকিং করিয়া বারো ইস্তানি বলে খে খে মায়ের করছো আমার কাছে আও তোমার তানোর বিচার করিয়া দিমু মাইকিং তো বারো ইস্তানি রাইত ঘুমাইবার আগে বলে না আমার দ্বারা ইকান সম্ভব নাই আর যদি ইটা করা যাই জাসিয়া বিচারিও আর যাই কি যদি মানুষে আমার ঘরে দি বদনাম লাগাই দিব কইতে কইতে কই দিতে পারে কোনকে বলেও দেখো আমরা গাঁর হাউসর বিচারি যাই না আমরা মানুষ তো মাশাআল্লাহ মাথা আগুয়াই মাথুই না এলা কইতে পারে এটা আপনি ইকান্ডে সহজেই নেকির মালিক হইবার পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়া গেছেন নবীজি ফরমাইন যদি আমার কোনো উম্মতে ঘুমাইবার আগে 10 বার ইস্তেগফার শরীফ পড়িয়া ঘুমাইতে পারে আল্লাহ তার আমলনামা দুইজনের বিবাদ ভাঙ্গাইয়া যে সওয়াব পাইতে এই সওয়াব দান করিলি বড় করে হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি ফরমাইন ঘুমাইবার আগে একটা হজ করিয়া ঘুমাই হজ করাত লাভ নেই মাত্তা নাই হজ লাভ নি বাসা কেমন লাভ একটা বাচ্চা মার ফেট তো নেজেলা নিষ্পাপ হইয়া জমিন হয় ময়দানে আরাফাত 9 জিলহজ্জাত আল্লাহর বন্দা হজ্জর মাঠো হাজিরি দেওয়ার বাদে এই মানুষটা ওলা আরফার ময়দান তো নিষ্পাপ অবস্থায় আল্লাহ তারে বার করিয়া দে বড় করে কইন সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফের দাওয়াত কোনো মানুষে জুড়ে পাইবার টেকা দিয়া পাইবার ক্ষমতা দিয়া পাইবার সম্পদ দিয়া পাইবার কোনো সুযোগ নাই বয়ং এই নইলা দয়ুফুর রহমান আল্লাহর মেহমান সুবহানাল্লাহ কার মেহমান আল্লাহর মেহমান আল্লাহর মেহমান হইতে হইলে জাতর ভাগ্যবান হওয়ার দরকার কেউ যদি মনে করে মিলে আমি টেকা দিয়া যাইম কি মক্কাত জি না আপনার লাখান বহুত কোটিপতি হলে মক্কাত যাইতে পারছেন না ইলাও ইতিহাস বাংলাদেশি মানুষের আছে 23 বছর 19 বছর যে দাঁতনে 5 টাকা 7 টাকা 10 টাকা বাড়া বর্তমানে 15 রিয়াল হইছে বাড়া ও যে দাঁত 10 বছর নাই 19 বছর 23 বছর বেটা রইছে 10 টাকার বাড়া দিয়া মক্কা যে আল্লাহর ঘর দেখার নসিব হইছে না তকদিরে না দাওলে জুড়ে যাওয়া যাইবে তো টাকা দিয়া যাওয়া যাইবে জি না বিশ্বাস রাখতে হইব এই যেন আল্লাহর বাড়ি যাইবা এই আল্লাহর দাওয়াতি মেহমান জুড়ে কোন সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামে খানায়ে কাবা বানানির বাদে আল্লাহ যে হুকুম করছে ওয়াজিন ফিল আরদ
জমিন মুখে আওয়াজ দেও দাওয়াত দেও আজান দেও ও যেন দাওয়াত দিছিলা আর হো দাওয়াত আল্লাহর হুকুমে যারা লাব্বাইক হইয়া জবাব দিছিল রুহের জগত তনে শুরু করিয়া গোটা জমিনে আলমে আর রাহতনে শুরু করিয়া রুহে জমিনের মাঝে যত মানুষে লাব্বাইক হইয়া জবাব দিছিল নবীজি ফরমাইন এরা বাস্তবে সশরীরে জিন্দা অবস্থায় খানায় কাবা আল্লাহর ঘরের সামনে গিয়ে হাজির হইয়া লাব্বাইক হইবা হাজির বড় কইন সুবহানাল্লাহ এদা মেহমান খার মাত্তা না মেহমান খার দাওয়াতি মেহমান আল্লাহ দাওয়াতি মেহমান এখন হজ যাইতে হইলে বর্তমানে বাংলাদেশ তো যাইতে হইলে তো মাশাআল্লাহ টাকা 500 হয়ে গেলে তো যাওয়া যাইব বর্তমান রেট হইল 7.5 লাখ নর্মাল কোয়ালিটি 7.5 মিডিয়ামটা হইল প্রায় 10.5 এর উপরটা তো মাশাআল্লাহ 15-20 আছে আর ক্লক টাওয়ার হইলে তো আর আল্লাহ দিছে মাতই না বর্তমানে নর্মাল ক্লাস হইল 750 এতনে 7.5 লাখ টাকা যায় একজন মানুষের হজ এখন ডেইলি রাইত হজ করিয়া ঘুমাই থাকিলা টাকা পাই থাকো এক তো টেকাও না 2 নম্বরে হজ যে কোনোদিন করা যায় না উমরা 12 মাস করা যায় কিন্তু হজ বছরে নির্ধারিত তারিখে নির্দিষ্ট স্থানে গিয়া করা লাগে জানি না আমার কথা বুঝছেন কিনা উমরা আল্লাহর 12 মাস করা যায় কিন্তু হজ করতে হইলে নির্দিষ্ট তারিখে নির্ধারিত স্থানে গিয়া পৌঁছিত হই আল্লাহ তৌফিক দিলে হজ যাইতা তাও বছর একদিন সুযোগ আছে নবীজি ফরমাইলা ডেইলি হজ করিয়া ঘুমাই বলে তো ডেইলি হজ করা মানি বলে হজর সওয়াব খামাই করিয়া ডেইলি রাত ঘুমাইতাম বড় করে কোয়া যায় না সুবহানাল্লাহ ডেইলি রাত যদি আমি হজ করিয়া ঘুমাই অর্থাৎ হজর সওয়াব খামাইয়া যদি ঘুমাই তাইলে আমি লাভবান না ক্ষতিগ্রস্ত সেনে বলে আগে কইছি নবীজি ফরমাইছেন মার সন্তান মার ফেরতনে নিষ্পাপ হইয়া দিলা দুনিয়াইতায় হজ্জর মাঠে আল্লাহ আরফার ময়দান তনে আল্লাহ হাজি সাহেব রে আল্লাহ নিষ্পাপ বানাইয়া বিদায় করে তাইলে ডেইলি রাত যদি আমি একবার নিষ্পাপ হই তাইলে আমার লাগি জান্নাত আছে না নাই খুব সতর্ক আল্লাহ রসুলে ফরমাইন আমার কোনো উম্মতে ঘুমাইবার আগে যদি কলিমা তামজিদ যদি 4 বার ভরিয়া ঘুমায় আল্লাহ তার আমল নামাতে একটা মকবুল হজ্জর সওয়াব দান করিলি কয়টা আমল হইছে মাত্তা নাই কয়টা জবান খুলিয়া কয়টা কয়টা পাঁচটা পয়লা 4 বার আলহামদুলিল্লাহ 2 নম্বরে 3 বার কুল হু আল্লাহ 3 নম্বরে 3 বার দুরূদ শরীফ 4 নম্বরে 10 বার ইস্তেগফার শরীফ 5 নম্বরে 4 বার কলিমা তামজিদ এই 5টা আমল করিয়া যদি সম্ভব হয় তে আল্লাহর ওলি পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা আর একটা কথা কইতা বাবা কইলে ঘুমাইতে সময় ওযু খান করিয়া ঘুমাই আল্লাহ ফারন যদি সম্ভব হয় যদি ওযু খান করিয়া ঘুমাই জান কেনে ওযু করিয়া ঘুমানির আরেক বিশেষ ফায়দা আছে যে মানুষ ওযুর হালতে চলে এই মানুষটা আল্লাহ ওযুর বরকতে বহুত গুণাত্মনে বাঁচাইয়া রাখে ঘুমাইতে সময় যদি ওযু থাকে হাসা করি কক্কা যান ঘুমার করে আমরা বিভিন্নতা স্বপ্নে দেখিনি মাথা না ঘুমার স্বপ্নে দেখেন নি বাসা হল এখন কুর জোয়ানি তাই মনে করে স্বপ্ন দেখেন না মাতি না কত জোয়ান আছে গিয়ে ভাগল হইয়া স্বপ্নে তো হাল মারি উঠে কারণ এটা বহুত দিন ধরে টেনশন করে বিদেশ যাইতো 8টা স্বপ্নে দেখে লন্ডন আমেরিকাত গেছে গিলেও কত গু আছে আবার কোনো গু আছে হে মনে মনে এগুড়ি রেডি করছে এখন এগুড়ি হে বাহারেরও না আনতো আর বার বিদেশও যাইতে পারেন না টেকাও নাই 8টা স্বপ্নে দেখে আমেরিকাত গাইন রুজি করিয়া বিফকেস করিয়া টেকা শুনা কই না লইয়া বাড়িত খালি রানা ইচ্ছা আর মনে মনে কর বাড়িতে আইয়া অমুকর হুড়িরে বিয়া করতে তো আর কোনো আপত্তি নাই কেউ না দিয়া পারবানি আমার সপ্তাহ আছে ও তা লইয়া গুমো স্বপ্নে দেখেন আর 8টা মাই গিয়া টেলা মারছে সকাল 8:30 এই উঠোস না আর কত সময় ঘুমাইতে ঘুম তলে উঠিয়া কয় এরকম আই তুমি কোনো মানুষের করো না বেটি আর একটু পরে ঠেলা মারতে আসলে নাকি কি টাইমে ধাক্কা দিলাই বেটি খালি দেশ আইতাম বিমানও উঠতাম আর ঘুম ভাঙ্গাইলিস আচ্ছা হাসা করে কোসাইন বাবা ইটা স্বপ্ন আমার কোনো লাভ দিবনি ভাই শোনা ভাই এনে জোরে কা দিবনি এমন স্বপ্ন আপনি দেখো কাজে স্বপ্নে আপনার দুনিয়া এবং আখিরাতর লাগি বাঁচার একটা সুযোগ আল্লাহ দান করি না বাবা এন জোরে কইতা না সুবহানাল্লাহ মানুষ মরতে সময় তো স্বপ্নে দেখে কিন্তু বহুত স্বপ্ন মানুষের মরার সময় আগুইয়া দিলে আপনি বার করুক কেন বিজির সাহাবী হজরতে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু
মৌতর আগ মুহূর্তে তান্ডে যখন গৃহবন্দী করিয়া রাখা হয়ে গেছিল, তান লাগি খানি ফানি যখন বন্দী করা হয়ে গেছিল, বন্ধ করা হয়ে গেছিল, তান লাগি যখন এমন কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছিল, আল্লাহ রসুলের জলিলুল কদর সাহাবি নবীজির দুইজন সাহেবজাদি বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করছলা উসমান জিন নূর আইন রাদিয়াল্লাহু তাআলা। যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কোটি 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 দিরহাম আল্লাহর রাস্তায় খরচ করিয়া গেছেন। যে উসমান রাদিয়াল্লাহু তাআলা বীর উসমান, মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেজুরের বাগানের মদিনা শরীফ এখনো চিহ্ন মিলে। অনেক অবদান কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া এই নবীর সাহাবীর অবদান রে ভুলবার কোনো সুযোগ নাই। এমন ব্যক্তিরে গৃহবন্দী করিয়া যখন দুর্বৃত্ত হলে যখন গৃহবন্দী করিয়া তান্ডে আক্রমণ চালাইছিল, জামিউল কুরআন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী যেন পবিত্র কুরআন শরীফের জমা করছলা, এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব যে ব্যক্তির দ্বারা আল্লাহ জমিনে কোরআনে লইছিল, সেই মহান ব্যক্তি হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা যখন দুর্বৃত্ত হলে গৃহবন্দী করিয়া রাখিল, তান গরুর ভিতরে খানি নাই পানি নাই, গরুর ঢুকার মতো কোনো সুযোগ নাই। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা গিয়ে একবার প্রস্তাব দিছিল, সাহেব আপনার পক্ষে আমি জিহাদ ঘোষণা দিলাই, আপনার গরু খানি নাই পানি নাই, আপনার পক্ষে আমি লড়তাম চাই। হযরতে হাসান রে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা কইছিল, না, আমার কারণে মদিনা মুনাওয়ারাত নবীর রওজা শরীফের কিনারাত রক্তপাত হোক, মুসলমানে মাইরো কি কান আমি চাই না। সুবহানাল্লাহ। এই সেই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা একাধারে লাস্টের 3 দিন তাই রোজা রাখলা, এত কঠিন পরিস্থিতির শিকার হইয়া যেদিন তাই ইন্তেকাল করবা, অর্থাৎ যেদিন তাকে শহীদ করা হয়ে যাইব, সারা রাত নফল ইবাদত করিয়া পবিত্র কোরআনে পাক তিলাওয়াত করছেন, ফজরের নামাজ পড়িয়া বিবিরে ডাকিয়া খান্দা তানিয়া এখন, বিবি আল্লাহর ওয়াস্তে আমার উপরে দুঃখ নিও না, কষ্ট নিও না, আমি বিদায় নিতাম। সে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বিবি কইন, সাহেব এই কঠিন পরিস্থিতির মাঝে আপনি এমন কথা কইরা খুব কষ্ট লাগে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এখন, বিবি গো, নিজের মন্তনে নিজের ইচ্ছা এমন চাও আমি চাইয়ার না, অর্থাৎ বিদায় লইয়ার না। ও বিবি, সারা রাত নফল ইবাদত বন্দেগী করছি, সারা রাত পবিত্র কুরআন শরীফ তিলাওয়াত করছি, ফজরের নামাজ পড়ছি, নামাজ পড়িয়া এই যায় নামাজের মাঝে এই স্থানের মাঝে আমি কিছু সময় কুল্লা গিয়া আমি তন্দ্রাচ্ছন্ন হইছি, ঘুমর ভাব আইছে, যেমনিতেই আমার চক্ষু লাগছে, আমি চাইয়া দেখি রহমতুল্লিল আলামিন নবী দু জাহা আমি উসমানের সামনে আইয়া হাজির হইছি। বড় করে কই সুবহানাল্লাহ। জীবনে স্বপ্ন দেখলে ওটা দেখ রে ভাই, ই হগুরে বিয়া করিলাম, বাইয়া আইলাম, হায় দিলার আমি তা না দৌড় আর ফস্তাইয়ে মরিস না। কিতা রে ভাই, বড় চিল্লা চিল্লি লাগে, কিতা বিষয়। আমার ভাই অকল বন্ধু অকল, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি এখন, বিবি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা নূর বিবিরে ডাক দিয়ে এখন, বিবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আমার সামনে হাজির দেখলাম, নবীজির দরবারে আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আমি উসমান রে দুর্বৃত্ত হলে কঠিন পরিস্থিতির সম্মুখীন করিলাইছেন। আগো নবীজি, আমি গৃহবন্দী অবস্থায় সময় কাটাইতে আসি, দিন রাত কাটাইতে আসি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আমি উসমানে নবীজির দরবারে জানতাম চাইয়ার আমি কি হকর উপরে, আমি কি সত্যর উপরে আসিনি। নবীজি ফরমাইন, উসমান আমি নবী হইয়ার তুমি হকর উপরে সত্যর উপরে আসো। ইয়া রাসূলুল্লাহ আজকে 3 দিন হয়ে গেছে আমি রোজাদার অবস্থায়, না সেহরির সময় কিচ্ছু খাই, না ইফতারের সময় কিচ্ছু খাই। নবীজি ফরমাইন, উসমান তুমি চিন্তা করিও না, আমি নবীজি তোমার সব ব্যাপারে অবগত আছি। ও উসমান, আমি নবী তোমার সুসংবাদ খুশির খবর দিতাম আইছি রে উসমান। কিছু সময় বাদে কুরআন শরীফ তিলাওয়াত করা অবস্থায় তোমার উপরে দুশমন হলে হামলা করি লাইব, তুমি তিলাওয়াত করা অবস্থায় শহীদ হয়ে যাইবা। আমি নবী রহমতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা করিয়া। আশা করি হকা চাইন এরার স্বপ্ন তো জীবনে স্বপ্ন আছে, তারার স্বপ্ন কি তার আমরা স্বপ্ন কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর ব্যাপারে
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নি একবার গিয়া নবীজির দরবারে গিয়া বিচার প্রার্থী হইলা ইয়া রাসূলুল্লাহ হযরত আলী আমারে প্রত্যেক দিন আগে আগে সালাম দেন, আজকে তাই আমারে আগে সালাম দিছেন না। এক পর্যায়ে তান পাশ দিয়ে আমি অতিক্রম করিলে ইয়ার নিরূপা হইয়া আমি হযরতে আলীরে আগে সালাম দিছি। নবী গো, আমার জানা মতো তো আমার ভাইয়ের আলীর লগে আমার কোনো জাতর মন মালিন্যতা নাই, তে আজকে আলী এমন কারবার করলা আমারে সালাম দিলা না, কারণ কিটা? নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা জিকান, আলী তোমার মুরব্বী আবু বকর বয়সে তোমার বড়, এন্ডে তুমি কেনে সালাম দিলাই না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দিলে আমি একটা কথা কই। আল্লাহর হাবিবে ফরমান, খাও। ইয়া রাসূলুল্লাহ আমি প্রতিদিন তানরে আগে আগে সালাম দেই, হাজারো ইচ্ছা করিয়া তাই না আমারে সালাম দিতে পারেন না, আমি তানরে আগেই সালাম দেই। গত রাত্রিতে আমি আমার ঘরে ঘুমাইছি, ঘুমানির বাদে গো নবী আমি চাইয়া দেখি আমি আলী আর জমিনও নাই, আল্লাহর হুকুমে আমি আল্লাহর জান্নাতর মাঝে ভ্রমণ করতে আসি। স্বপ্নে মানুষে বহুতটা দেখে রে ভাই, হাসা করে তার তো স্বপ্নও আছে, ঠিক নেই না? ঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবী গো আমি দেখি জান্নাতর ভিতরে আমি ভ্রমণ করি, জান্নাতের এত সুন্দর উদ্যান আমি দেখলাম, এত সুন্দর বাগান আমি দেখিয়া হঠাৎ করে দেখি জান্নাতের একটা বাগানের মাঝখানে খুব চকচকে আলোচিত একটা বিল্ডিং বা বালাখানা। এই বালাখানাটা এত আকর্ষণীয়, আমি আলীর মন চাইল যে এই বালাখানাটা কার হইতে পারে, একটু আগুইয়া দেখার দরকার। নবীজির দরবারে স্বপ্ন ভাঙ্গিরা আল্লাহর হাবিব রে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি আগুইলাম তে গিয়া দেখি এই বালাখানার উপরে স্পষ্ট লেখা যে মানুষে দুনিয়ায় এক মুসলমানে অন্য মুসলমানরে আগে আগে সালাম দিব, আল্লাহ কিয়ামতের ময়দানও এই সালাম দেওয়া ব্যক্তিরে এই জান্নাতর উত্তম বালাখানা খান দান করবে। বড় করি কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করুক স্বপ্নটা কেমন আছে। আল্লাহ রসুলের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, ইয়া রাসূলুল্লাহ এই স্বপ্নটা এই খাবটা আমি দেখার বাদে আমার ঘুম ভাঙ গেল, আর আমার মনের মাঝে একটা প্রশ্ন আইল, আমি আলীর তো অভ্যাস আমি আগে আগে মানুষরে সালাম দেই, তাইলে মনে হয় আল্লাহ আমার এই খাব দেখাইয়া বুঝাইতে চাইছেন যে এই সুন্দর জান্নাতি বা লাখানা খান আল্লাহ আমারে দান করবা। আমার মনের মাঝে আইছে নবী গো, যে সময় আমার মনে আইছে যে এই বালাখানাত আল্লাহ আমারেও দান করবা, তখন আমার ভিতরে আরেকটা পেরেশানি দেখা দিছে। এত সুন্দর বালাখানা, জান্নাতি বেহেশতি বালাখানা, এই বালাখানার মাঝে আমি আলী যদি তাকিও, আমি সালাম দেওয়ার কারণে আমি তাকমো, আমারে একলা হয়তো তাকতেই এই জান্নাতি বাগানের বালাখানাত। ও আমার মনে মনে চিন্তা আইছে যে আমি একলা এত সুন্দর জান্নাতে তাকিয়া শান্তি থাকতাম না, আমার একজন সাথীর দরকার, আমার একজন বন্ধুর দরকার। যে কারণে গো নবী আমি বার্তনে বারইয়া নিয়ত করছি, আমি যারে দেখমু অন্যদিন আমি আগে আগে সালাম দিতাম, আমি আবু বকর রে ভাইলে অন্যদিন আগে আগে সালাম দিতাম, কিন্তু আজকে আমি আগে সালাম দিতাম না, বরং আজকে আমি সুযোগ করিয়া দিব যাহাতে আমার ভাই আবু বকরে আমারে আগে সালাম দেন, আর এর কারণে আল্লাহ এই জান্নাতর বালাখানাত যেন আমারে দিবা লগইয়া আমার ভাই আবু বকর রে এই বালাখানার সাথী বানাইয়া দিব। তারার স্বপ্ন আসিল বাবাই স্বপ্ন, আর আমরা স্বপ্ন হইল ভাইয়া রাম দিলারাম আড়াইলাম কিতা কথা তালিয়া পড়া। আল্লাহর দোয়াই দিয়া কইয়ার স্বপ্ন দেখলে একটু ভালো স্বপ্ন দেখার চেষ্টা কর, লেতে ভালো স্বপ্ন কিলা দেখতায় বলে ঘুমাইবার আগে দুইটা নিয়ম পালন করতে। এক নিয়ম হইল অজু করিয়া ঘুমাই মার, এক নিয়ম হইল ডাইন হাতে ঘুমাই। উঠতে সময় নবীর সুন্নত তরিকা মতো ডাইন হাতরে গালর নিচে রাখিয়া তো যে পাঁচটা আমল কইলাম পাঁচটা আমল করিয়া, যদি স্বপ্নটা স্বপ্নর মতো হইতে পারে বিশ্বাস রাখেন জানো হয়তো এক স্বপ্ন আপনার দুনিয়া আখিরাতের বাদশাহী আল্লাহ দান করি। কারণ দুনিয়ার সব জিনিসের সব মানুষের সুরত ধরবার ক্ষমতা আল্লাহ শয়তানরে দিছেন, নবীজিরে শয়তানের সুরত ধরার কোনো ক্ষমতা আসেনি? মাতো কোয়া নবীজির সুরত ধারণ করার ক্ষমতা শয়তানরে আল্লাহ দিছেন নি? পারবো নি? এটা মনে রাখেন জানো, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার আকীদায় বিশ্বাস করি, আমরা নবীরে খাবে কি আল্লাহ দেখাটা আল্লাহ তৌফিকে দিলে, আল্লাহ তকদিরে মারলে দেখবার নসিব হইতে পারে। আর এখন করছেন
ও হাজমা আর্জেন্ট ব্যস্ত যাইবার ঠিকাদার যেগুন বার হয়েছেন তারা তো হলাও মানেন না আর খাব মানত কিতা মাত মনে হয় বুঝাইতাম পারছি হেবেটা ডাইরেক্ট মানেন না আমরা কই না বলে নবীর রোজা শরীফের আন্দাজ গিয়া নবীরে সালাম দিলে নবী সালামর জবাব দেয় নবী নিশ্চয় রোজা শরীফ জিন্দাই না জিন্দা নাই কিন্তু আর্জেন্ট মৌলবীয়ে লাগাল ভাই দিলে জান্নাতর ঠিকাদারি দেখে লইছে ইগে লাগাল ভাইলে ওয়াজও কইলিছে তার কাস্টমার ওগুলোর সামনে নবী মরে গেছেন পচে গেছেন মাটির সাথে মিশে গেছেন যে কেউ বলবে নবী জিন্দা এই নবীকে আমি মানি না জিন্দা নবীর আমার প্রয়োজন নাই এই নবীকে আমি তালাক দিয়ে দিছি ও আমরা দেশের মোল্লায় ওয়াজও আমরা দেশের মোল্লায় ওয়াজও করে আমি বহুত মাহফিল মোবাইলের রেকর্ড শুনাইছি আমি আপনি কইরা কাটিয়া বলাইলে কি তৈল আর বেটা কয় আমিও ব্যস্ত যাইম হে একলা ব্যস্ত ঠিকাদারি লইলিস মাত বুঝছই না মানে এমন মানুষ যদি জিকা বলে ওদের নবীর রোজা শরীফের কিনারা যেন কিছু রিয়ালি মূল্যায়ন খাড়া করে রাখছে এই কিন্তু মানুষরে বুঝায় আমরা যখন নবীর রোজা কুদ্দুসের সামনে গিয়া খাড় হইয়া সালাম দেই আল্লাহ নবীর দরবারে রিসালত খাড় হইয়া যখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাই এই সময় তারা বুঝাইতো চায় যে ইনো চাইবার কোনো জায়গা না হাসা করে হোসাইন বাবাইন যে ভাইয়ের মক্কা মদিনাত গেছেন আল্লাহ রসুলের দরবারও গিয়ে আমরা কিন্তু নবীর কাছে চাইনি না আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে চাওয়া না যাইস তো মাত্রা নয় এই সময় আমার গার গর্জনা বিরাইয়া কয় হমুকা বলে কোন মুখা বলে কাবা মুখা ওগুলো জিকাইবার দরকার বলে কাবা মুখা আল্লাহ তা কই না আর কোনবাই আল্লাহ নাই মাথায় নয় আশ্চর্য লাগে আফসোস লাগে আমরা দেশের ইতার কিছু নয়া নয়া বিষাইয়া হাসরিছে আমরা দেশের কোনো কোনো জায়গায় আখতা গেলে দেখা যায় মিয়া সাহেব মাশাআল্লাহ জিয়ারত করছেন পীর সাহেবর জিয়ারত করছেন মা বাবর জিয়ারত করছেন কবরিস্তানের অতই জিয়ারত করলাম মুখে খাড়ো ইয়া দোয়া করতে সময় বেটো হয়ে যায় কিবলা মুখে বাবা ইমুক কইলে খেনে হয় না না হমুখে দোয়া করে এই বইতলটা বুঝাই থাকিলে ই কপাল বুড়ারে বুঝাই থাকিলে বলে ভাই আমি মুর্দার গেছে যাইয়া নি না আল্লাহর গেছে সে এখানটা তারে বুঝাই পারবো এটা খুব সতর্ক চলেন জানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারেও দেখে স্বপ্ন দেখে নবীজি ফরমান হক স্বপ্ন দেখছে এতে কোনো সন্দেহের কোনো কারণ জুরে হোক সন্দেহের কোনো কারণ নাই নবীরে যে দেখছে সত্যও দেখছে আর ইমানের হালতে দেখছে তো দেখছে ই মানুষের দুনিয়ায় তো জান্নাতে যাইবার একটা রাস্তা আল্লাহ তারে দান করে সুবহানাল্লাহ এটা স্বপ্ন দেখলে জুইতে যাইতে দেখি জানো ফুলতলি যাবে কেনে কইতা ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাইও বলে আমরা ঘুমাইবার আগে অজু করি ও কারণে যদি ঘুমাইবার আগে অজু করিয়া ঘুমাই তে আমি ঘুমানির বাদে আমার রুহটারে আমার আত্মাটারে খারাপ শয়তানে লাগাইয়া অন্য অন্য জায়গাত বাবনা বাজারের নিয়ে চক্কর দেওয়াইয়া আর বাবনা বাজারের আর মুখ বাজারের মিষ্টি খাওয়াইয়া আর পাগলখানার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার চক্কর দেওয়াইয়া অমুক জায়গার মার্কেটও চক্কর দেওয়াইয়া অমুক গান বাজনার অনুষ্ঠানও নেওয়াইয়া অর্থাৎ আমার আত্মাটারে লইয়া শয়তানে খারাপ জায়গাত লইয়া যাইতো পারত নাই এই অজুর বরকতে হয়তো আল্লাহ দয়া করি লাগব আমারে লইয়া যদি কোনোবাই যাওয়ার ইচ্ছা করে তে বালা জায়গাত যাইব এমন কি কোনো মানুষে যদি অজু করিয়া ঘুমায় আর এমতো অবস্থা যদি তার মৌত ওই যায় অজুর হালতে মরার কারণে তার মৌত স্বাভাবিক নাই নবীজি ফরমাইছেন শহীদি দরজা নসিব হইছে আশা করি মনে থাকবো ও কয়টা কইছি 6টা জুড়ে কয়টা আর আরেকটা হইল ঘুমাইবার সময় ডাইন হাতে ঘুমাইবা ডাইনাত্রে গালন নিচে রাখিয়া ঘুমাইবা আল্লাহর ওয়াস্তে মনে থাকলে হোকা এই 7টা আমল আমরা করতে রাজি আছি ইনশাআল্লাহ আতুলিয়া হোকা ইনশাআল্লাহ জুড়ে হোকা ইনশাআল্লাহ